ভালো নাই, কয়েকদিন ধরে অসুস্থ আছি। ও, তো নাস্তা খাইছেন নি? হ্যাঁ, খাইলাম, বিস্কিট খাইলাম 2টা। ওই নানুর তো হচ্ছে যে ডাক্তারে হসপিটাল ভর্তি দিছে, পরীক্ষা নিরীক্ষা দিছে, ক্যানুলা পরাইছে, এখন ইনজেকশন দিছে কয়েকটা, এই আর কি। তো এখন হাসপাতালেই ভর্তি। কয়দিন থাকতে হবে? কয়দিন থাকতে হবে এখনো বলে নাই ঠিক মতো, শরীরের উপর আর কি ডিপেন্ড করবো, এখন তো কিছু বলে না, কিন্তু ভর্তি দিছে, এই আর কি। ঠিক আছে। বড় কালামনি আছে, আর আমরা যাই দেখে আসছি। আম্মু এখন রান্না টান্না কইরা নিয়ে যাবো আর কি, আম্মু আসছে আর কি। আহ, কোন হাসপাতালে? সামনে ওই যে মাতৃ ছায়াতে, ছায়াবানি। আহ, এটা তো মাতৃ ছায়াতে প্রচুর টাকা ওইখানে লাগবে। ওই গেছে আরই, সাথে সাথে ভর্তি মানে রুম দেওয়ার আগেই হচ্ছে 4,800 টাকা আসছে বিল। তারপরে তো আবার হচ্ছে 7,700 কত টাকা জানি আবার ওষুধের ওখানে ইনজেকশনই গেছে, নানা যে আনলো দেখলাম, এই আর কি। সমস্যা নাই, তোমার নানুর তো 4 মেয়ে, 4 জনই ভালো। খালি আমি ছেলে হয়ে গেলাম খারাপ আর কি। তা আমিও যদি ভালো থাকতাম তাহলে তার কোনো কথাই থাকতো না। না, সামনে আমাকে একটা মাত্র মামা, অবশ্যই ভালো, কে বলছে কেন? না, এটা বোঝা যায় মানুষের আচরণে, কে কিভাবে দেখে সেটা বোঝা যায়, সেটা কি আর লুকানো যায়? সেটা ঠিক আছে। মা বাবা তার সন্তানদের মধ্যে যদি মন মানসিকতা ভাগাভাগি করে না, মানে এক নজরে না দেখে, তো সেটা 2 সন্তানই কিন্তু বুঝে। যাকে দেখতে পারে সেও যেমন বুঝে, আবার যাকে কম দেখতে পারে বা দেখতে পারে না সেও কিন্তু বুঝে। তো এই আর কি, মানে কোনো কিছু কি গোপন রাখা যায়? যায় না, সবই ফ্ল্যাশ হয়ে যায়। এই দুনিয়াটা এমনই, সত্য কয়দিনের জন্য গোমর রাখা যায়, ওইটা ফ্ল্যাশ হবেই। তো ঠিক আছে, ভালো থাকো, তথ্য দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আচ্ছা মামা, খাওয়া দাওয়া করে কইরেন, আর এমনিতে যদি নানুর বেশি দিন থাকা লাগে তাহলে তো খাবার টাবার পাঠাবো, সমস্যা নেই। না, খাওয়া তোমাদের দাওয়া খাবার করে। পাঠানোর দরকার নেই কষ্ট করে, আমি দেখি রান্না করে খেতে হবে আর কি, কি করব। আচ্ছা, ওটা দেখা যাবে, সমস্যা নেই। তো ঠিক আছে, ভালো থাকো। আচ্ছা ঠিক আছে মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।